যে মানুষটাকে আপনি যতটা গুরুত্ব দেবেন ঠিক ততটাই গুরুত্ব আপনি নিজেও হয়তো আশা করেন, কিন্তু সবসময় কি সেই গুরুত্বটা আপনি পান? পান না। আর যারা পান তারা অনেক কষ্ট সাধনার পর হয়তো পান। আবার কেউ কেউ হয়তো একদম জন্মসূত্রেই, জন্মের পর থেকেই সবার চোখের মণি, সেটা বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক, সেগুলোর যে চিরাচরিত যে নিয়মগুলো তাদের জন্য বর্তায়, সবার জন্য সেটা অবশ্য বর্তায় না। তবে সামাজিকভাবে যে মেয়েগুলোকে দেখা যায় যে সব কিছু করেও নাম পায় না, বা যারা সুনামের অংশীদার অথচ সুনাম পায় না, তারা কিন্তু একটু গুমড়েই মরে। কারণ চোখের সামনে তারা দেখতে পায় যে অনেক মানুষ আছে যারা হয়তো তেমন কিছুই সংসারের জন্য করে না, বা তেমন কিছু নিজে তার কৃতিত্ব অর্জনও করতে পারেনি, কিন্তু তারপরেও তারা সব মানুষের ভালোবাসা পায়। আর সেটার কারণ জানো? সেটার কারণ হচ্ছে তাদের কথা। অনেকে থাকে না মিছরি ছুরি, সেই মিছরি ছুরির মতো সুন্দর সুন্দর কথা বলে কিছু লোকের মন হয়তো গলিয়ে দিতে পারে বা সুনাম পেতে পারে, কিন্তু তারা নিজেও খুব ভালো জানে যে তাদের অ্যাকচুয়ালি কোনো গুণ নেই। আর ভালো ভালো কথা সেটা কিছু না করে অনেকে শুধু বলতেই পারে, কিন্তু আমার মনে হয় যারা মুখে কথা বলে এবং কাজেও করে দেখায় তারাই হয়তো বেশি ভালো। হয়তো সমাজের চোখে তারা হয়তো বেয়াদব, কিংবা যারা খুব কথা শোনাতে পারে, অবশ্যই তারা কথা শোনার পরেই কথা শোনায়, তাদের ক্ষেত্রে কিন্তু বিচিত্রভাবে মনোভাব একটা রয়েইছে অনেক মানুষের, যে তারা মুখরা তারা কথা শোনায়। তবে কি বলতো, দীর্ঘদিন ধরে কেউ যদি কোনো রকমভাবে কটূক্তি করতে থাকে, তখন কিন্তু ইট খেলে পাটকেল দিতেই হবে, নইলে তুমি জীবনে স্ট্যান্ড করতে পারবে না। আর হ্যাঁ, সবার সব দুঃখ কষ্ট নিজের মনের মধ্যে বয়ে বেরিয়ে নিজের মনের বোঝা কিন্তু দিন দিন বেড়ে চলে। কত লোকের জন্য ভাববে, মাঝে মাঝে নিজের জন্যও ভাবো। আর এই যে বাচ্চা ছেলে মেয়েদের মন জোগানো খুবই সহজ, তাই তাদেরকে একটু খেয়াল রেখো।